হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল বাজে প্রায় 11টার মতো, আর আমি এই পরিবেশ থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। এত সুন্দর সবুজ দেখলে সবার মনটাও ভালো হয়ে যাবে আর পজিটিভ ফিল করবে সবাই, সেই জন্য। তো যাই হোক না, আসলে হচ্ছে আমি একটুখানি এদিকে এসেছিলাম, সেই জন্য এখান থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল আমি গেছিলাম বাজারে, কারণ আমার যেহেতু অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেম ধরা পড়েছে ইউএসজি করে, তো সেই জন্য আমি সার্জন ডাক্তারকে দেখিয়েছিলাম। তো উনি আমাকে 1 সপ্তাহের ওষুধ দিয়েছিল আর বলেছিল ওষুধটা খাওয়ার পরে একটা বেরিয়াম এক্সরে করে একটা এক্সরে হয়, সেই এক্সরেটা করাতে হবে। তো ওই এক্সরেটা করানোর জন্য কালকে সারা দিন আমি ওই ফার্মেসিতেই ছিলাম বলতে পারো, ঠিক আছে। মাঝে একটু একটু সময়ের জন্য বাড়ি এসেছি, রাত 9টার সময়ও আবার গেছি, মানে সেই সকালবেলা থেকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কালকে হয়েছে, প্লাস আজকে সকালে গিয়েও মানে করানো হলো এক্সরেটা। তো ওই সেই জন্যই এই যে সকাল সকাল গেছিলাম। তো হ্যাঁ, ধরা পড়লো যে আমার অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেম আছে। আর যতটা আমাদের মানে আমি বুঝি বা ওনারা বোঝেন, তো ওনাদের মতে অপারেশন করিয়ে নেওয়াটাই ভালো। আর আমারও তাই মনে হলো, কারণ আমি নিজে দেখলাম, আমাকে দেখালো উনি যে এরকমভাবে খাবার এখানে আটকে আছে অ্যাপেন্ডিসাইটিসে, মানে অ্যাপেন্ডিক্সের ভিতরে। তো সেটাই আর কি, কালকে আমরা যাব হচ্ছে, রিপোর্টটা হয়তো কালকে সকালে দেবে। আর কালকে যাব হচ্ছে গিয়ে আমরা বনগাঁতে মানে ডাক্তার দেখাতে, ঠাকুর দেখতে যাব বলছিলাম। তো যাই হোক, ডাক্তার যদি দেখে বলে অপারেশনটা ইমিডিয়েট করানোর জন্য, তাহলে এক্ষুনি করিয়ে নেব। আর সেই জন্যই আমি এতদিন ধরে বাড়িতে রয়েছি। মাঝখানে দিদা মারা গেল নভেম্বরের 15 তারিখে, আমার 20 তারিখে চলে যাওয়ার কথা ছিল, তো সেই জন্য আমি যেতে পারলাম না তখন। আর তারপরে যখন আমি বাড়ি আসলাম ডিসেম্বরের 5 তারিখে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু যখন আমি কত তারিখে 29 তারিখে বা 30 তারিখে আমি যখন বাড়ি আসলাম মামা বাড়ি থেকে, সেই দিন থেকে আমার পেটে ব্যথা। তো 5 দিন পেটে ব্যথা হওয়ার পরে পেটের ডান দিকে ব্যথা হচ্ছিল। তো প্রথমে ভেবেছিলাম একটু গ্যাস ট্যাস হয়েছে বা ওষুধ খেয়েছি, কিন্তু তাতেও কমেনি। তারপরে দেখলাম যে ব্যথাটা ক্রমশ বেড়েই যাচ্ছে, প্রচণ্ড বেড়ে যাচ্ছে। তারপরে ডাক্তার দেখালাম, দেখানোর পরে ইউএসজি দিল, ইউএসজি করালাম, ওষুধ খেলাম, তারপর ব্যথাটা একটু কমলো। তারপরে বললো অপারেশনের জন্য, সেখান থেকে 2টো সার্জন দেখালাম, সব মানে আগের যে যাকে দেখিয়েছিলাম উনিও বলেছিল যে হ্যাঁ অপারেশনই করাতে হবে। তারপরে আরেক জায়গায় গেলাম, তো সেখানেও মানে বুঝতেই পারছো, একটা অপারেশন যতই ছোট মাইক্রো হোক বা যাই হোক না কেন, অপারেশন একটা অপারেশনই হয়, তাই না? তো তার জন্য মেন্টালি প্রিপারেশন নেওয়া দরকার, প্রিপেয়ার হওয়ার দরকার, আর তার সাথে মানে ফিজিক্যালি তো একটু তো চেঞ্জেস আসবেই সব কিছু। কালকে তো সারাদিন কিচ্ছু খাইনি এক্সরেটা করানোর জন্য, সারাদিন কালকে না খাওয়া ছিলাম। তারপরে আগের দিন রাত্রেবেলা ওষুধের দ্বারা পুরো আমার মানে কি বলবো, পেট পুরো খালি করা, বাওয়েল পুরো খালি করা হয়েছিল। আর পুরো কালকে সারা দিন আমি কিচ্ছু খাইনি, জল পর্যন্ত খাইনি, পুরো ওরকম অবস্থায় ছিলাম। তো যাই হোক না কেন, অ্যাট লাস্ট দেখা গেলো যে হ্যাঁ প্রবলেম তো একটু আছেই, সেটাকে এখন অপারেট করেই বের করতে হবে, কিছু করার নেই, সবাই করে। তো এই আর কি, সেই জন্যই দেখতে পাচ্ছি সকালে রেডি হয়ে গেছিলাম। তো ভাবলাম যে অনেক দিন ধরে তো ভিডিও শ্যুট করা হচ্ছে না, আর অনেক কিছু সমস্যা, সেই জন্য ভিডিও করতেও ইচ্ছে করছিল না, মন মানসিকতা বুঝতে পারছো কেমন থাকে। তো সেই এখন সকালবেলা ভাত খাবো, ওখান থেকে আসলাম, মানে সকালেও কিছু খেতে পারিনি, কালকে রাত্রেবেলা জাস্ট অল্প একটু ভাত খেয়েছিলাম। মানে ওটা দেখলো যে আমার খাবারটা মানে খালি পেটে থাকলে কি অবস্থায় থাকে, আর আমি খাওয়ার পরে ওটা অ্যাপেন্ডিসাইটিসের মানে অ্যাপেন্ডিক্সের ভিতরে ঢুকে যায় কিনা, বারবার অ্যাপেন্ডিসাইটিস বলছি। তো যাই হোক না কেন, অ্যাপেন্ডিক্সের ভিতরে যদি ঢুকে যায় তাহলেই তো এটা অ্যাপেন্ডিসাইটিস হয়ে যায়, বা ওখানে ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো চলো, এই যে মাঠের ভিতরে এসে ভিডিওটা শুরু করেছিলাম। এখান থেকে রোদ আসছে, দেখো ভালো লাগছে না রোদটা দেখতে? রোদে দাঁড়াতে কিন্তু ভালোই লাগে শীতকালে, তাই না বলো? তো চলো যাই বাড়ির দিকে। মা মাছ কাটছে, আর অনেক রকম মাছ এনেছে, প্রায় চার রকমের মাছ এনেছে। তার কারণ হয়তো এক রকম মাছ মা রেখে দেবে কালকে, যেহেতু আমরা ডাক্তারের কাছে যাব সকাল সকাল, তো সেই জন্য একবারে রান্নাবান্না করে যেতে পারবে। শীতকালের দিন এমনিতেই বেলাটা ছোট, তারপরে যদি রান্নাবান্না না করে যায় তাহলে তো আরও সমস্যা, মানে এসে আবার রান্নার ঝামেলা, বাড়িতে ঠাকুমা আছে, বাবা আছে, বুনু আছে, ওদেরও তো খেতে লাগবে না। তো সেই জন্যই মা এখন মাছটা কাটছে, আর আমি ভাবলাম যে একবারে ভিডিওটা শুরু করি, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, ও মা, মার মন ভালো না, কারণ অনেক মাছ এনেছে, ওগুলো কাটছে বসে বসে। আর আমি এখন খাবো ভাত, সকালে খেয়ে নিই, তারপরে দেখি কিছু পারলে হেল্প করব। শরীরটা ভালো না, তাই জন্য আর কিছু করাও হয় না সেরকমভাবে, সারাদিন এদিকে ওদিকে শুয়ে বসেই কাটাচ্ছি আমি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আবার বেরিয়ে পড়েছি এক্সরে করাতে যাওয়ার জন্য। কালকে সারা দিন আমরা ছিলাম বাজারে এক্সরে করানোর জন্য।
তো এখন আবার সকালবেলা এসেছি, তো মা বসেছিল একটুখানি চুপচাপভাবে, আর আমিও বসেছিলাম, ওয়েট করতে হয় তো একটু পরপর হয় সেই জন্য। তো যাই হোক, তারপরে আমরা এসেছিলাম হচ্ছে ঠাকুরনগর মাছ বাজারে মাছ কিনতে। আর এখানে দেখতে পাচ্ছ যে অনেক রকমের মাছ, এখান থেকে বাবা কি একটা মাছ নিচ্ছিল। অলরেডি আমাদের 3 রকম মাছ নেওয়া হয়ে গেছিলো, যেহেতু কালকে আমরা ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখাতে, তাই জন্য বাবা আজকেই মানে কালকে কী মাছ খাবে না খাবে সেটা আজকেই নিয়ে নিচ্ছিল, কারণ আর কালকে বাজারে আসার সম্ভবও হবে না সেই জন্য। তো আমাদের নিয়েছিল পুঁটি মাছ, তারপরে কি ভাঙর মাছ, তারপরে বাটা মাছ, আর যেন কি একটা মাছ ছিল, হ্যাঁ পার্শে মাছ। তো আমাদের এই মাছ নিয়েছিল বাজার থেকে। আর মাছ বাজারটা কিন্তু সকালবেলা অনেক ভিড়ই থাকে। দেখো কি কি মাছ এনেছে, এখানে আছে বাটা মাছ, পার্শে মাছ, আর এটা হচ্ছে ভাঙর মাছ, আর এইদিকে আছে হচ্ছে পুঁটি মাছ। এই 4 রকমই মাছ এনেছে। তো এই যে মা এখানে মাছটা কাটছে বসে বসে, ওইখানে বসেছিল জানো তো। এই দেখো এই করার সাথে তো আবার চুপ করে যায়। তো ওইখানে বসে কাটছিল, ওই উপরে পাখিতে ইয়ে করে দিচ্ছে বলে এইখানে এসে বসেছে। ইয়ে করে দিচ্ছে দেখো বাজার দিয়ে এই যে রসুন আর আদা, এর মধ্যে রসুন আদা আছে, এখানে হচ্ছে শসা, আর এর ভিতরে পানের ভিতরে হ্যাঁ হ্যাঁ শসা আর একটা লেবু, একটা না মানে 3টে, তিতো হয়ে যাবে। হাট দাঁড়া, পড়বি না। তো এই যে জল দেবো মা মাছে। তো এই যে পান আর এইসব জিনিস আনা হয়েছে। এখান থেকে একটা শসা মা বললো ঠাকুরের জন্য রেখে দিতে, ঘরে রান্নাঘরে নিয়ে যাওয়ার আগে। সকালের মেনুতে আজকে আমাদের ছিল পেঁয়াজ কালি, আলু ভাজা আর ভাত। তো আমরা এগুলো করেই তারপরে মানে মা, হ্যাঁ আর আলু সেদ্ধ, পেঁয়াজ কলি আলু ভাজা আর আলু সেদ্ধ, তো এটা করেই মা গেছিলো আমার সাথে। তো সেই জন্য বাড়িতে সবাই খাবে, কি খাবে তাই জন্য এটা করে গেছিলো। চলো ভাতটা খাই। টমেটো আছে এই আলুর সাথে, শীতকালে না আমাদের বাড়িতে কাঁচা টমেটো আর আলু একসাথে সিদ্ধ দিয়ে মা মাখে পোড়া লঙ্কা দিয়ে, খুব ভালো লাগে খেতে কিন্তু। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর এখন আমি এখানে দেখো সবজি, এই যে সবজি কাটতে বসছি। তো সবজিটা কাটবো, মা ওই মূলো দিয়ে আলু দিয়ে ছোটো পুঁটি মাছ দিয়ে রান্না করবে। তো মূলো আলুটা আগে কেটে দিই তারপরে। আর এখন দেখো এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি, আর কাটবো হচ্ছে মূলো আর আলু। এটা হচ্ছে শুকনো শুকনো একটা তরকারি হবে, মানে পুঁটি মাছ এনেছে বাবা, তো সেই পুঁটি মাছটা দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করবে মা, সেই জন্য এই মূলোটা একদম কুচি কুচি করে কেটে দেবো, আর তার সাথে আলুটাও কুচি কুচি করে কেটে দেবো। বাড়ি থাকলে যতক্ষণ পারি মার সাথে একটু টুকটাক করে কাটাকুটি এইসব একটু করে দিই, আর যখন ভালো লাগে না শরীরটা তখন গিয়ে শুয়ে থাকি, না চুপচাপ ঘরে বসে থাকি, এইসবই করি। তো আজকে যেহেতু সকাল সকাল এক্সরে করিয়ে চলে এসেছি, আর যেতে হবে না, এবার রিপোর্ট দেবে আজকে বিকেলে, আর কালকে আমরা ডাক্তারের কাছে যাব। তো সেই জন্য এখন বাড়ি এসে মা বললো যে তাড়াতাড়ি করে রান্না করি, বাজার থেকে সব কিছু নিয়ে এসেছিলো, এসে মাছটা কেটে নিয়েছে, আর এখন আমি তাড়াতাড়ি করে মাকে সবজিটা একটুখানি কেটে কুটে দিচ্ছি। আর এখন দেখো আমি যাচ্ছিলাম একটুখানি দোকানে, তার কারণ আমার 2টো জিনিস নেওয়া ছিল, একটু কর্নফ্লাওয়ার নেওয়া ছিল, আর হচ্ছে একটু সস, এসব টুকটাক জিনিস নেওয়া ছিল। তো সেই জন্য আমি দোকানে গেছিলাম। তারপরে বাড়ি এসে স্নান টান করে পুজো টুজো দিয়েছি। অনেকক্ষণ ভিডিও করিনি মাঝখানে, কারণ একটা ভিডিও ছিল সেটা এডিট করে আপলোড করলাম, কারণ যেহেতু 2 দিন ধরে শরীরটা ভালো না, তারপরে একটুখানি তাড়াহুড়োর মধ্যে আছি, সেই জন্য আর 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি। আর এখানে দেখো মা, বাবা আর ঠাকুমা হচ্ছে এখন খেতে বসেছে, আর মা হচ্ছে দিচ্ছে। তো আমিও এখন খেয়ে নেবো তাড়াতাড়ি করে। তো এই দেখো পুচকু, পালাচ্ছিস কেন? ওই দেখো ওই দেখো, এই ছবি তুলি। তো দেখো এখন আমরা এসেছি শাক তুলতে, আর এটা হচ্ছে আমাদের মাঠ, এই যে এটা হচ্ছে আমাদের জমি, দেখতে পাচ্ছ এই যে পুরো সর্ষে খাত লাগানো আছে। তো আমার মা এসেছে শাক তুলতে, তাই আমিও এসেছি মার সাথে। এখানে অনেকে জামা কাপড়ও রোদে দিয়ে রেখেছে দেখতে পাচ্ছি। তো এখানে মা কি বললো, বেতো শাক না কি, যদি খুঁজে পাই তাহলে মানে লাগাবে বলছি, সরি মানে তুলবে, ওই যে দিয়েছে। আর এই দেখো পুরো ওই রাস্তা থেকে শুরু করে, ওই যে রাস্তা থেকে শুরু করে এই যে এই শেষ সর্ষে খাতে শেষ পর্যন্ত এটুকু হচ্ছে আমাদের এখানকার জমি। আর এই যে এখানে কলা গাছও আছে 2-1টা। চলো এদিকে একটুখানি পাড়া দিতে হবে ভালো করে। এই যে ও মা, এগুলো কি ডাঁটা শাক মা?
শাক পাইছে এখানে? দেখতে তো পাই না আমি। শাক খেতে শাক না থেকেও পারে। এই খেতে আজকে বীজ তেল দিয়ে গেছে। আমরা শাক তুলতে এসেছিলাম, ভাগ্যিস ওনারা বললো, আমরা তো জানি না, আমাদের মানে আমরা কি করে জানবো, আমরা তো আর এখানে বসে থাকি না সারাদিন। তো বললো, তাই জন্য মা 2-1টা তুলেছিল, ফেলে দিল। ভাগ্যিস বেশি তোলা হয়নি, তাই না? বেশি তোলা হলে তখন আবার সমস্যা হতো। তো যাই হোক, মা ফেলে দিল। মা আজকে শখ করে একটা শাক। চলো ওই মাঠে যাই আমরা। হ্যাঁ চলো। তো এখন যাচ্ছি আমাদের ওই মাঠের দিকে। ওইখানে গিয়ে দেখি পাই নাকি। বাড়ি বসে থাকলে না এখন শুধু ঘুম পায়, ওই জন্য একটুখানি হেঁটে হেঁটে ঘুরে বেড়াই। কাল পরশু, হ্যাঁ এসো। তো এই দেখো সর্ষে গাছগুলো বেশি একটা বড় হয়নি এখনো। বৃষ্টি হওয়ার জন্য না সর্ষের একটু নষ্ট হয়ে গেছে গাছগুলো, তাই না বলো মা? এই দেখো সূর্য এখন অস্ত যাবে যাবে ভাব, পুরো একদম। পায়ের দিকটা বড় হয় অনেকটা। রাই সর্ষে? তো এই দেখো এখন এইখান দিয়ে আমরা যাচ্ছি আলের ভিতর দিয়ে। এই যে দেখো এদিকে পেঁপে ক্ষেত রয়েছে। কি জানি, ওই দেখো ওইগুলো হচ্ছে কিন্তু গাজর গাছ, তাই না বলো মা? আগে আরো বেশি চাষ হতো আমাদের এই দিকে, এখন অত চাষ হয় না আগের মতো। এই কত ছোট একটা গাছে পেঁপে হয়েছে। এই যে এদিক দিয়ে ভিতর দিয়ে যাই, পরিষ্কার জায়গা। এই দেখো গাজর, এগুলো না গাজর হয়নি কিন্তু, ছোট ছোট বা হলেও ছোট ছোট। মা একটু শখ করে ওই খেতে গেছিল শাক তুলবে বলে, তাও দেখলো যে বীজ তেল দেওয়া, বেচারা। আরে বাজারে তো শাক কিনতে পাওয়াই যায়, কিন্তু নিজেরা তুলে নিজেদের, হ্যাঁ কেনা শাক আর তোলা শাকের মধ্যে অনেক পার্থক্য আছে। আর এখন শাকের দামও কি বেড়ে গেছে, মানে একটা আগে 5 টাকা করে আটি বিক্রি করতে, এখন দেখি 10 টাকা করে বিক্রি করে। বাহ! আর আমাদের এরকম নিজেদের এরকম জমি থাকতে বলো, কেনা শাক খেতে সত্যিই গায়ে লাগে। আর দেখো কি সুন্দর, শুধু গাজর গাছ আর গাজর গাছ, হেভি লাগছে দেখতে। দেখো ওই দেখো এখন সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে? মাঠের পরিবেশটা দেখো একটু, এই দেখো। কোথায় যেন পিকনিক হচ্ছে। আর এইদিকে জঙ্গল জঙ্গল জঙ্গল, এইদিকে গাজর ক্ষেত, ওদিকে সর্ষে ক্ষেত, ওইদিকে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, চলো দেখাই। দেখতেই পাচ্ছ পুরো এই যে ধান, যে ছোট ছোট ধান গাছগুলো, ওগুলো কিন্তু ধান ফেলেছিল, সেখান থেকে এই ছোট ছোট চারাগুলো হয়েছে। তো আমি ঠিক জানি না এটা কার জমিতে চাষ করেছে বা কি। আর ওই দিকে দেখো, ধরো কাছ থেকে দেখাই, দেখো এইরকমই ধান গাছগুলো কিন্তু পরে উপরে প্লাস্টিকটা সরিয়ে দিলে আস্তে আস্তে এরকম বড় হয়ে যাবে। আর সেটা কিন্তু এই পুরো সারা মাঠ জুড়ে তখন লাগানো হবে। সূর্যটা দেখো কি সুন্দর লাগছে না? আর আমার মা, ওই দেখো আমার মা শাক তোলা। ও হয়ে গেছে শাক তোলা। কোন দিকে যাবা? চলো। আজকে একটা সুন্দর টাইমে এসেছি, মানে পুরো সানসেট হচ্ছে এখানে, সুন্দর একদম সূর্যটা অস্ত যাচ্ছে, একটা সুন্দর মুহূর্ত। হ্যাঁ কচু শাক, ও হ্যাঁ দেখো এটা হচ্ছে আমাদের কুয়ো, পাটের কুয়ো। মানে পাট ফাট আগে চাষ করলে এর মধ্যে জলে ভিজিয়ে রাখতো। হ্যাঁ হ্যাঁ, যখন আমার ঠাকুরদারা ছিল তখন কিন্তু আমাদের পাটের কুয়ো। এখানে কিন্তু গভীর, জানো তো, উপরে কিন্তু ওগুলো মানে ঘাস ঘাস মতো যে দেখতে পাচ্ছ, ওগুলো একটা ধরনের লতা মতো গাছ। ওই দেখো মাঝখানে জল দেখা যাচ্ছে। তো এই যে এখানে হচ্ছে অনেক কচু গাছ আছে, এই কচু শাকই কিন্তু খায়। তো এখান থেকে মনে হয় কেউ কচু শাক কেটে টেটে নিয়ে গেছে, দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কিনা। আর এই কুয়োতে কিন্তু আগে আমার ঠাকুরদারা পাট ভেজাতো, মানে আগেকার দিনে মানুষ যখন এই মানে জমিতে পাট চাষ করতো, সেগুলো ভেজানোর জন্য এরকম একটা পুকুর তৈরি করেছিল ছোট ছোট, যেগুলোকে বলা হতো পাটের কুয়ো। তো এটা হচ্ছে আমাদের পাটের কুয়ো। এখন তো আর পাট ফাট চাষ করা হয় না, ওইটা জায়গাটা ভরিয়ে দিলে একটা বেশ জমি মতো হয়ে যাবে অনেকটাই।
ওই দেখো আরেকটা পাটের কুয়ো, ওটা অন্য একটা দাদুদের, সবার আলাদা আলাদা। হ্যাঁ, তো এই যে আমাদের ঠাকুরদাদের আর ওটা ওই বড় ঠাকুরদাদের, তো সবার আলাদা আলাদা। এখন তো আর কেউ নেই, আর এখন ওরমভাবে হয় না চাষাবাদ। তুমি একটাও শাক পাইছো তাও? তো ওইদিকে শাক তোলা হয়ে গেছে, এখন মা আসলে এদিকে শাক তুলতে। আর এই গ্রামের পরিবেশ তোমাদের কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। অনেকেই আছো যারা গ্রামে থাকো না বা গ্রামের পরিবেশ অনেক মিস করো, তাদের জন্য এই পরিবেশটা। দেখো এখানে কিন্তু অনেক টিয়া পাখিও আছে জানো তো। আমি তো প্রায়ই আসি, তোমরা দেখতেই পাও। ওই যে আমাদের সেই জমিটা যেখানে মা অনেক গাছ লাগানো আছে, আম গাছ টাছ। দেখো গরুটা, এই যে ওটা একটা বাচ্চা গরু বাঁধতে এসেছে। হ্যাঁ, আগে আমাদের এখানে এত বেতো শাক হতো, এত বেতো শাক হতো, আর এখন একটা বেতো শাক পর্যন্ত হয় না। মানে মা বলছে বিলুপ্ত হয়ে গেছে। মা বাজারে তো দেখা যায়, আজকেও তো দেখলাম অনেক, কিন্তু এটার অন্য শাকও বলে, বেতো শাক বলে না জানো, অনেকে অন্য কি বেলে শাক বলে। মানে ওই যে বেলে বেলে হয় না, ওর নিচে একটুখানি। আগে তো ভরা থাকতো, মানে আগে মাঠে আমরা ছোটবেলায় কি করতাম জানো, এখানে সব সবজি চাষ হতো। তো আমরা মানে বাড়ির যারা বাচ্চারা ছিলাম সদস্যরা মিলে সব মাঠে আসতাম, এসে সবজি পটল, মূলো, ওলকপি, তারপরে পালং শাক, তারপরে অন্য রকমের যত রকমের লাউ শাক, কুমড়ো শাক সব রকম তুলতাম। আর বাড়িতে আমরা কি পিকনিক খেতাম জানো, ডিমের ঝোল, ডাল আর ওই সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আশেপাশে যত বাচ্চারা থাকতো, তারপরে কয়েকজন বড়রাও হয়ে যেত আমাদের সাথে, আর আমি রাঁধুনি হতাম। খুব ভালো লাগতো, খুব মজা হতো, আর এত সুন্দর রান্না হতো কি বলবো। আর ওই সব দিনের স্মৃতি এখন আর পাওয়া যাবে না, কারণ এখন আর ওই সব দিন আসবে না ফিরে, কারণ সবাই যে যার কাজে ব্যস্ত। আমি নিজেই বাড়ি থাকি না, তারপর সবাই এখন কাজে চলে গেছে। এখন আর ওই সব দিন ফিরে আসবে না। যেগুলো যায় দিন সেগুলো যায়, আর ফেরে না ওই দিনগুলো। তো এই দেখো এখন আমার মা এখানে হচ্ছে যে মাঠ দিয়ে শাকগুলো তুলে নিয়ে এসেছে, ওই শাকগুলো ধুয়ে নিচ্ছে, কারণ এই মাঠের যে শাকগুলোর মধ্যে অনেক কিছু থাকতে পারে, নোংরা টোংরা, সেই জন্য এখান থেকে ধুয়ে নিয়ে যাচ্ছে। তারপরে বাড়িতে গিয়ে আবার ভালো করে ধুয়ে নেবে কলের জল দিয়ে। আর এই যে হচ্ছে আমাদের পুকুর পাড়, যেখানে আমি বসে আছি। তো বন্ধুরা দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, আর আমি এখন আসলাম রান্নাঘরে একটুখানি বানাবো হচ্ছে এই যে একটুখানি পকোড়া। তো সেই জন্য আসলাম, আর এখন তেলটা বসিয়ে দিয়েছি। আর এইগুলো সব কিছু আগে একটুখানি মাংস ছিল, ওইটার সাথে সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন কর্নফ্লাওয়ারটা দিলাম, এখন জাস্ট মেখে তাড়াতাড়ি করে ভাজবো। বিশাল ঠান্ডা, মানে ঠান্ডায় বেশিক্ষণ ধরে এত কাজবাজ করতে ভালো লাগে না। আর ওই যে দেখো মা ভাত রান্না করছিল। তো চলো আমি ওই কি যেন বলে পকোড়াটা বানাই, তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়। আর আজকের এই ভিডিওটা কিন্তু অনেকক্ষণই বড় হয়ে গেছে, তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, একবার এখনই শেষ করে দিচ্ছি। তোমাদের একবার জাস্ট পকোড়াটা দেখাবো, আর এই ভিডিওটা এখানেই শেষ। আর যদি তোমাদের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে বড় হবে, মানে পরিবারটাও বড় হবে বলতে পারো। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। কালকে আমরা যাবো হচ্ছে ডাক্তারের কাছে, তো যদি পারি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখা হচ্ছে পরে, বাই। তো এই দেখো এখানে আমার পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটুখানি হবে, জাস্ট লাল লাল করে ভাজবো। হ্যাঁ এইটুকু মতো রয়েছে, সবটা ভেজে তারপরে আবার দেখাচ্ছি। তো এই দেখো আমার পকোড়াটা রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। আর এদিকে ওই মাছ কটা ফ্রাই করতে বসিয়েছি, হয়ে যাবে এক্ষুনি এটাও। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে ভিডিওটা এ পর্যন্তই, আগে তো বলেই দিয়েছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।